বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আবার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সামান টেকনোলজিতে কিভাবে মাইক্রোবায়াল সলিউশন তৈরি করতে হয় এটা দেখাবো। আমরা জানি যে সামান টেকনোলজিতে সম্পূর্ণ রাসায়নিক সার কীটনাশক মুক্ত একটা চাষ পদ্ধতি, যেখানে আমাদের অনেক অল্প খরচে অনেক পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়। এখানে আমাদের যে ইনপুটগুলো দরকার হয় তার মধ্যে একটি হলো মাইক্রোবায়াল সলিউশন, অর্থাৎ 7 দিন পর পর যখন আমি সেচ দিব তখন আমাকে মাইক্রোবায়াল সলিউশন, মিনারেল ওয়াটার, রক পাউডার সলিউশন এবং লিকুইড ফার্টিলাইজার একসাথে মিক্সড করে আমাকে পাম্পের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় পৌঁছায় দিতে হবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনাদের এই মাইক্রোবায়াল সলিউশন তৈরি করতে হয়। এই মাইক্রোবায়াল সলিউশন তৈরি করার জন্য আমার যেটা লাগবে 1 কেজি আলু। 1 কেজি আলু আমাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ড করে আমাকে ব্লেন্ড করতে হবে। করে আমাকে একটা সুতি, আমাদের মার্কিন কাপড়ের মধ্যে আমাদের এটা নিতে হবে। আমরা এখানে দেখেন ঢালছি এখানে। এরপরে আমার এখানে 500 লিটারের মধ্যে আমাকে হাফ কেজি লবণ দিতে হবে। আমরা লবণ দিচ্ছি। হ্যাঁ, আর হাফ কেজি লবণ আমরা দিচ্ছি। হ্যাঁ, আমাদের লবণ দেওয়া হয়ে গেছে। একটি বিষয় উল্লেখ্য যে আমরা মাইক্রোবায়াল সলিউশন তৈরি করার সময় আমরা যে লবণটা ব্যবহার করব সেই লবণটা শতভাগ অপরিশোধিত লবণ হতে হবে। যে লবণটা সরাসরি সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, আপনারা বাজারে এই ধরনের লবণ পাবেন। তা আমি এখানে যে লবণটা ব্যবহার করি সেটা হলো নিমক। এটা সম্পূর্ণ অপরিশোধিত লবণ, সরাসরি সমুদ্র থেকে সংগৃহীত লবণ, চাষিদের কাছ থেকে সংগৃহীত লবণ। এই লবণে 82টা মিনারেল থাকে। তো এই লবণটা আপনারা বাজারে খোঁজ করলে পাবেন, আর যদি না পান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আপনারা পাবেন। এরপরে আমাদের যেটা দরকার সেটা হলো একটা সয়েল প্রোবায়োটিক, অর্থাৎ এমন একটা প্রোবায়োটিক দিতে হবে যেটার মধ্যে মাটির উর্বর শক্তি বৃদ্ধিকারী সব ধরনের উপাদানই আছে। তো আমি আমার এই সামান টেকনোলজিতে আমি সয়েল প্রো ব্যবহার করি, কারণ সয়েল প্রোতে আমি সবচেয়ে বেশি মাটির উর্বর শক্তি বৃদ্ধিকারী উপাদান আমি এখানে পেয়েছি। তো এটা আপনারা বাজারে পাবেন, আর যদি না পান তবে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। তো আমরা এর সঙ্গে হাফ কেজি আমরা সয়েল প্রো দিব। সয়েল প্রো আমরা এর সঙ্গে যুক্ত করব। আমরা এর সঙ্গে সয়েল প্রো যুক্ত করব হাফ কেজি। হ্যাঁ, আমাদের হাফ কেজি সয়েল প্রো দেওয়া হয়েছে। এখানে 1 কেজির প্যাকেট আমাদের হাফ কেজি দিলে চলবে। তো আমরা হাফ কেজি দিচ্ছি, দিয়ে আমরা এখন এটাকে আমরা এইভাবে 500 লিটার পানির মধ্যে আমরা এটাকে চুবিয়ে আস্তে 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 আমরা এটা এইভাবে আমরা পানির সাথে মিক্সড করে দিব। একটা সুতি কাপড় দিয়ে দিলে খুব দ্রুত এটা বের হয়ে যাবে, নির্গত হবে এবং খুব উন্নত মানের মাইক্রোবায়াল সলিউশন তৈরি হবে। তো হ্যাঁ, এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে আমাদের এটা দেওয়ার পরে আমাদের হ্যাঁ দেখেন, এইভাবে দেওয়া হচ্ছে, আমাদের পুরোটা আমাদের চিপে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই 3টি উপাদান দেওয়ার পরে হ্যাঁ দেখেন, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রয়োগ করতে থাকবো। হ্যাঁ, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরে আমাদের এটাকে আমাদের এই ট্যাঙ্কের মুখটা আমাদের শক্ত করে বন্ধ করে দিতে হবে, একদমই টাইট করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এই মাইক্রোবায়াল সলিউশন তৈরি হতে আমাদের 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো তাপমাত্রা অনুসারে যদি গ্রীষ্মকাল হয়, তাপমাত্রা অনেক বেশি থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের এটা তৈরি হয়ে যাবে। আর যদি তাপমাত্রা কম হয় তাহলে প্রায় 72 ঘন্টা বা 3 দিন সময় লাগতে পারে। তো আমরা প্রতিদিনই চেক করব যে এখানে এটা আমাদের তৈরি হয়েছে কিনা, সেটা বুঝবো কিভাবে। এখানে প্রচুর ফেনা উৎপাদন হবে।
যখন ফেনার সংখ্যা সবচেয়ে বেশি হবে তখন আমরা বুঝবো যে এটা সবচেয়ে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে, আমাদের তৈরি হয়ে গেছে। তখনই আমাদের প্রয়োগ করতে হবে। আর যখন ফেনা আস্তে আস্তে কমে যাওয়া শুরু করবে তখন আস্তে আস্তে এটার কার্যকারিতা হ্রাস পাবে এবং একসময় এটার কার্যকারিতা একদম ফেনা দূর হয়ে যাবে এবং কার্যকারিতা একদম নষ্ট হয়ে যাবে। তো এই জন্য সর্বোচ্চ ফেনা যখন উঠবে তখন এটাকে আমাকে পাম্পের মাধ্যমে জমিতে সেচ আকারে দিতে হবে। তো আমাদের এইভাবেই মাইক্রোবায়াল সলিউশন তৈরি করতে হবে। আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।